আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ভয়েস অফ হিমেল। অনেক দিন পর আবার আপনাদের সাথে দেখা। আজকে সিলেটের রাগিব রাবেয়ার পিছনে যে চা বাগানটি আছে সেখানে এখন ভোর 6টা। দেখতে পাচ্ছেন আমি এখন সাইকেল নিয়ে বের হয়েছি। আজকে আমরা সাইকেল চালাবো। আমার সাথে আছে আরাফাতের সাথে আপনারা পরিচিত হবেন কিছুক্ষণ পরেই। তো আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটি। দেখানোর ট্রাই করবো অনেক কিছুই আজকে, যেহেতু সিলেট অনেক সুন্দর একটা জায়গা, তার মানে সিলেটের ভোর আপনাদের ভাল লাগবে। যদিও সিলেটের মানুষ সকাল 11টার আগে অনেক সময় ঘুম থেকেই উঠেন, অনেকে যারা এক্সেপশনাল তারাই উঠে, যেমন হচ্ছে যারা ফজরের নামাজ পড়ে, তাই না? চলেন আজকে আমরা একটু ঘুরি, আপনাদেরকে দেখাই সব কিছু। সিলেট শহরের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে এটা একটা, এটার নাম হচ্ছে আলীবাহার চা বাগান। যারা সিলেট শহরে থাকেন তারা তো আর সবসময় আসতে পারেন, কিন্তু যারা সিলেট শহরে থাকেন না তারাও চাইলে এখানে আসতে পারবেন। আপনারা তো অনেক সময় আসেন সিলেটে, কিন্তু এই জায়গাগুলো আপনারা চিনেন না, কারণ হচ্ছে এগুলোতে পর্যটকরা আসে না বা হাইপ নাই এগুলার। এই যে পাহাড় কেটে আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাহাড় কেটে বানানো। তো আপনাদের ভালো লাগবে এই জায়গাগুলোতে আসার জন্য। আরাফাত, তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। প্রায় আমরা এখানে আসি। আর আমাদের যদি শহরের থেকে কোলাহল মুক্ত চিন্তা করেন, সিলেট 1 কিলোমিটার মধ্যে আপনি পাচ্ছেন এই কোলাহল জায়গাটা, পরিবেশটা। এখানে সিলেটের চিন্তা করেন আপনারা একেবারে সিলেট শহরের ভিতরে, আর এখানে সবচেয়ে ঠান্ডা বেশি। সবচেয়ে ভালো লাগে সামারে, তাই না? সামারে যখন ক্লান্ত বা হচ্ছে আপনার এই ফ্ল্যাটে ভাল লাগছে না, আপনার বাসায় ভাল লাগছে না, তখন আপনারা এখানে চলে আসতে পারেন। সামারে এই জায়গাটা মানে খুবই ঠান্ডা থাকে, খুবই ঠান্ডা থাকে। আর এখন তো শীতের সময় ঠান্ডা থাকবে, এটাই স্বাভাবিক। এখানে শহরের চাইতে, মানে শহরের 1 কিলোমিটারের ভিতরে শহরের চাইতে অনেক বেশি ঠান্ডা থাকে। শহরের মানে কোলাহল মুক্ত এত সুন্দর একটা গ্রাম বা গ্রামীণ পরিবেশ এটা, যেটা অন্য কোনো শহরে আপনি পাবেন কিনা জানি না। একমাত্র সিলেট শহরেই সম্ভব যে শহরের 1 কিলোমিটারের ভিতরে এত সুন্দর একটা জায়গা। আপনাদেরকে আসলে দেখাতে পারি না আমি। আমার অনেক ইচ্ছা ছিল পুরো সিলেটটাকে ব্লগ করে আপনাদেরকে দেখানো। সিলেটের সব কিছু কিন্তু আপনারা কখনোই দেখতে পাননি, কারণ আপনারা শুধু জাফলং, বোলাগঞ্জ, তারপরে রাতারগুল, তারপরে বিছনাকান্দি এই জায়গাগুলোই চিনেন, কিন্তু সিলেটের মেইন যে স্পটগুলো, পর্যটন স্পটগুলো, সেগুলো আপনারা চিনেনই না আমি মনে করি। বা হচ্ছে সিলেটে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলো না চেনার কারণ হচ্ছে ওই যে হাইপ নাই, বা হচ্ছে এগুলা সোশ্যাল মিডিয়াতে আসে না, এই কারণেই। চলেন আজকে আরও অনেকগুলো জায়গা দেখাই আপনাদেরকে। হ্যালো, হাই। সো গাইস, চলতে চলতে এখন আমরা গোয়াবাড়ি ওয়াকওয়েতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে এবং সামনে দুই জায়গা দিয়েই হচ্ছে চা বাগান। এই যে আমাদের পিছনে হয়তো আপনারা খেয়াল করছেন, এটা একটা চা বাগান। তো এই চা বাগানের মাঝখান দিয়েই একটা ওয়াকওয়ে চলে গেছে, এখান দিয়ে মানুষ হাঁটে। যদিও আমরা সাইকেল চালাচ্ছি, যেহেতু সকালবেলা কেউ নেই এখানে মানুষ বিকালবেলা বেশিরভাগ টাইমে ঘুরতে আসে। ও হচ্ছে আরাফাতকে হয়তো আপনারা চিনবেন না, কারণ হচ্ছে ও আগে কখনো আমার ব্লগে আসেনি। ও সিলেট পলিটেকনিকের স্টুডেন্ট ছিল, ও ইলেকট্রোমেডিক্যাল ডিপার্টমেন্টে ছিল। তো আপনারা হয়তো আমরা যখনই সাইকেল নিয়ে বের হব, যতবারই সাইকেল নিয়ে বের হব, আরাফাতকে আপনারা বারবার দেখতে পাবেন, আশা করছি আমরা। আরাফাত, হ্যাঁ, চলেন আমরা আবার অন্য একটা জায়গায় যাই। এভাবে আপনাদেরকে সুন্দর অনেকগুলো জায়গা দেখাতেই থাকবো আজকে আমরা। আমি জানি না আপনারা এর আগে কখনো এত বড় চা গাছ দেখেছেন কিনা। এটা হচ্ছে, এগুলো কিন্তু চা গাছ। এই যে দেখেন,
আপনারা এত বড় চা গাছ দেখেছেন কিনা আমি জানি না, তবে এগুলো কেন এত বড়, এগুলো থেকে চা পাতা উঠানো হয় না, এগুলো থেকে শুধু চায়ের বীজ উঠানো হয় আর কি। এই যে এগুলাতে ফুল ধরছে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, এই যে কিছু ফুল। আর আপনারা একটা ফুল পারতে পারবো এখান থেকে? ওকে, এই যে আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে চায়ের ফুল। আপনারা এমনিতে ছোট যে গাছগুলো দেখে থাকেন, আপনারা হয়তো সিলেটে অনেকেই আসেন চায়ের গাছ দেখে থাকেন, কিন্তু এত বড় চায়ের গাছ না দেখার কারণ হচ্ছে এগুলো সব জায়গায় থাকে না। এগুলা একটা দুইটা বাগানের একেবারে মাঝখানে অথবা ছোট একটা জায়গায় রাখা হয়। তো এই যে এটা হচ্ছে চায়ের ফুল, চায়ের ফুল এই যে দেখেন। তো এই ফুল থেকে বীজ হবে, সেই বীজ থেকে আবার হচ্ছে চা গাছ হবে, এটার জন্য এত বড় বড় ইয়াগুলো আর কি। তো চলেন আমরা আরও সামনের দিকে যাই। আমাদের আশেপাশে পুরো চতুর্দিকেই হচ্ছে শুধু চা বাগান। আচ্ছা, সিলেটের একটা সৌন্দর্যের কথা বলি। সিলেটের একটা সৌন্দর্য হচ্ছে যতই গ্রাম্য এলাকা হোক, যতই গ্রামীণ এলাকা হোক, সেই রোডগুলো সবসময় থাকবে একেবারে পাকা। একেবারে এদিকে অন্য কোনো এরিয়া হলে আপনি ভাবতেই পারতেন না এই ইয়াগুলা ফিজ করা রাস্তা, তাই না? কিন্তু সিলেট দেখেই এটা সম্ভব। সিলেটের মানুষ নিজের টাকা দিয়ে হলেও রাস্তা করে ফেলে, এটা হচ্ছে সবচেয়ে সিলেটের একটা ভালো গুণ, তাই না? ওকে, চলেন আমরা আবারও হচ্ছে রওনা দিই। আজকে কিন্তু আমরা সাইকেল চালাচ্ছি। আপনারা কেউ যদি আমাদের সাথে সাইকেল চালাতে চান তাহলে কমেন্টে জানান, ইনশাল্লাহ আমাদের সাথে সাইকেল চালাতে পারবেন। ওকে, গাইজ আপনাদেরকে এতক্ষণ যা কিছু দেখাচ্ছিলাম এটা ছিল আলীবাহার চা বাগান, এর পাশেই হচ্ছে মালনিছড়া চা বাগান। তো এটা হচ্ছে চা ফ্যাক্টরি, যেটা আলীবাহার চা ফ্যাক্টরি নামে পরিচিত। আপনাদেরকে একটু গেটটা দেখাই। যেহেতু এখন একেবারেই সকালবেলা, আপনাদেরকে চাইলেও আমরা চা বাগানে নিয়ে দেখাতে পারবো না, বা চা ফ্যাক্টরির ভিতরে গিয়ে দেখাতে পারবো না। এমনিতে আপনাদেরকে সামনে থেকে দেখালাম। কখনো যদি আপনারা আলীবাহার আসেন তাহলে এই চা ফ্যাক্টরিটাতে আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন, বা ভিতরে গিয়েও দেখতে পারবেন কীভাবে চা প্রসেস হচ্ছে, এই আর কি। চলো আরাফাত আমরা যাই। এই বাচ্চাদের সাথে আমরা একটু কথা বলার ট্রাই করব এখন। হ্যালো, কি অবস্থা তোমাদের? ভালো অবস্থা না। সেনে কি তো হইছে? তোমার নাম কি গো? হ্যাঁ, নাম খাও। তোমার নাম ভুলে গেছো নে? চিন্তা করেন, সে হচ্ছে তার নিজের নাম ভুলে গেছো। তোমরা কি টুইন্স? তোমার বোন নি? ও আচ্ছা, তোমরা জুরর নি? জুরর, আচ্ছা আচ্ছা। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে দুইজনই হচ্ছে টুইন্স। আসো তুমি উপরে আসো। আও না, কেন এগুলা দেখাইতাম না নি? কেন রং কি তার লাগে? না তাইলে ও তারা মুসলমান। এখানে এই রং দিয়ে কি তা করবা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। হ্যাঁ, তোমার নাম কিটা? আচ্ছা গাইজ, আমরা এখন আছি কোথায়? এখন আছি আলীবাহার টি এস্টেটের একেবারে ভিতরে, মানে হচ্ছে আলীবাহার শিল্প এলাকা যেটা, ওটার ভিতরে আছি আমরা এখন। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর কিছু পুকুর আছে, আর আসার সময় আপনারা দেখতে পাইছেন পুকুরের পাড়ে কিছু ঘর। এই যে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। এই যে, তার মানে আপনারা যদি কোনো রিসোর্টে যান, আমার মনে হয় না এত সুন্দর ভিউ পাবেন। আরাফাত, পাওয়া সম্ভব নাকি? অসম্ভব না? আসলে কোন রিসোর্টে গেলে এত সুন্দর ভিউ আপনারা পাবেন না। ওকে, চলেন আরো সামনের দিকে যাই। বললাম না আজকে আপনাদেরকে অনেক কিছু দেখাবো। Okay.
গাইজ এটা হচ্ছে আমরা আলিবাহার থেকে মালনীচড়া দিকে চলে যাচ্ছি। ও ভীষণ সুন্দর একটা জায়গা, যেখানে আসলে আপনার মন জুড়িয়ে যাবে। আপনারা হয়তো গ্রাম অঞ্চলে গিয়ে থাকেন, কিন্তু সিলেটের গ্রাম অঞ্চলগুলো একটু অন্য অন্য অঞ্চল থেকে ভিন্ন। অ্যাকচুয়ালি সিলেট মানেই সিলেট, সিলেট মানেই হচ্ছে সিলেট। সিলেটের সাথে অন্য কোনো এলাকার তুলনাই হয় না। লাল পাহাড়, সবুজ চায়ের বাগান একসাথে ভালোই লাগে। এখন আমরা মাটির রাস্তায় আছি, যেটা মালনীছড়া দিকে চলে যাচ্ছে। খেয়ালই করছেন আপনারা, পাহাড়ি আঁকা বাঁকা, তারপরে উঁচু নিচু রাস্তায় আমরা চলছি। একটা গ্রামে চলে আসছি, যেখানে জনবসতি আছে আর কি। এখান থেকে আমরা হয়তো আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এয়ারপোর্ট রোডের দিকে চলে যাব। চলেন, ওই যে আরাফাত সাইকেল চালাচ্ছে, দেখতেই পাচ্ছেন। মোটামুটি ভালোই কষ্ট হচ্ছে। গাইস, এখন আমরা আছি 22 টিলায়। 22 টিলা আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন, সিলেট শহর থেকে অনেকে 22 টিলায় ঘুরতে আসেন। মোটামুটি এখন সিলেটে এটা একটা ফেমাস জায়গা, তাই না? 22 টিলা। তবে এখানে 22টা টিলা আছে। টিলা মানে হচ্ছে ছোট ছোট পাহাড়ের মতো আর কি, এই কারণে এটার নাম হচ্ছে 22 টিলা। তো 22 টিলাটা এখন অনেকেই নষ্ট করে ফেলছে, মেনলি হচ্ছে টিকটকার, তারপরে আরও কিছু অনেক প্রাণী আছে যেগুলো এসে 22 টিলার পরিবেশ নষ্ট করে ফেলছে। কিন্তু এরপরেও আমি মনে করি 22 টিলায় আসা উচিত। দেখতে একটা সুন্দর জায়গা, যেহেতু পাহাড়ি পরিবেশ। হ্যাঁ, ফ্লাওয়ার গার্ডেন আপনাদেরকে একটু দেখাই। কি করছো তোমরা এখানে? ওই যে ফাতা তুকানি তাইছে তারা, মানে হচ্ছে সিলেটি ভাষায় ফাতা তুকানি মানে হচ্ছে ওই যে এখানে যে পাতাগুলা পড়ছে ওরা এগুলা বাসায় নিয়ে যাচ্ছে রান্নাবান্না করার জন্য, তাই না? নাম কি তোমার? রিয়াজ। তোমার নাম? ও আচ্ছা, ও কথা বলতে পারে না যতটুকু সম্ভব। হ্যাঁ, কথা বলতে পারো না? ও কানেও শুনে না, আবার কথাও বলতে পারে না, তাই না? ঠিক আছে, চলেন আমরা দেখি। আর এই জায়গাগুলোতে যখন পানি হয়, পানির সময় এই জায়গাগুলো বেশি সুন্দর দেখায় আর কি। এই জায়গাগুলোতে যখন পানি হয়, এখন তো পানি নাই। আপনারা হয়তো খেয়াল করছেন ওইদিকে একটা টিলা আছে, এরকম মোট 22টা টিলা আছে এখানে। এই জায়গাটার নাম হচ্ছে 22 টিলা। গাইজ, এখন আমি যেখানে আছি এটা হচ্ছে সিলেটের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ চা বাগান, যেটা হচ্ছে 1854 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মানে সিলেটে এই চা বাগানের মধ্য দিয়েই হচ্ছে সিলেটে চায়ের যাত্রা শুরু হয়েছিল। চা বাগানের যাত্রা শুরু হয়েছিল এটাই 1854 সালে এটা প্রতিষ্ঠা। তার মানে বুঝতেই পারছেন সিলেটের সর্বপ্রথম এবং সবচাইতে বড় চা বাগান এটি। এটা মনে হয় আমি আরও একটা ব্লগে দেখাইছিলাম, সেই ব্লগটা যদিও এখন আমি ডিলিট করে ফেলছি। আপনারা হয়তো খেয়াল করছেন। এই যে, ঠিক আছে, চলেন আমরা অ্যাকচুয়ালি সাইকেল চালাতে চালাতে আপনাদেরকে আজকে সিলেটের অনেক কিছুই দেখানোর ট্রাই করছি। এটা হচ্ছে সিলেট এয়ারপোর্ট রোড আর কি। এই রোডটা খুবই সুন্দর দেখতে, আকর্ষণীয় একটা রোড, ভালোই লাগছে আসলে আমার। আরাফাত, ওদের সম্পর্কে তুমি কিছু বলো। ওরা নিজেরা আজকে দেখেন কয়েকটা সাইকেল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, অনেকগুলো সাইকেল নিয়ে ওরা এয়ারপোর্ট ঘুরতে যাচ্ছে। তার মানে দেখেন ওরা আজকে ফ্রাইডেতে একটু সময় পাইছে, ওরা ঘুরতে চলে যাচ্ছে, তাই না? তাদের একটা বিশেষ গুণ হইতেছে, ওদেরকে যখন আপনি একজনকে দেখেন তোর চারজনকেই পাবেন। ওরা চারজনের একটা ব্যাটালিয়ন গ্রুপ, একসাথে বের হয়, একসাথে অফিসে যায়, এক সপ্তাহে আসে, একসাথে তাদের টাকা খাওয়া চলাফেরা। তার মানে বুঝতে পারছেন, আপনি কখনো এদের একজনকে একা পাবেন না, এদের চারজনকে একসাথে পাবেন। যেখানেই পান এদের চারজনকে আপনারা একসাথে পাবেন। কি হাসতেছে যে?
মাত্তানি কোনটা কইতানি রাসেল তুমি কোনটা কও আপনারা আইবেন আবার লাগি আমরা হ্যাঁ ওকে ওদের বন্ধুত্ব আসলে অনেক স্ট্রং এখন পর্যন্ত যদি এভাবে ওরা যখন বড় হবে তখন পর্যন্ত থাকবে কিনা জানি না কিন্তু ওদেরকে কখনো একা পাবেন না একসাথে 4 জনকে পাবেন ওকে আমরা চলেন আমরা যাই আজকে যদিও সিলেটে আপনি যদি আসেন তাহলে আপনাকে মানুষ অনেক জায়গায় খেতে বলবে যেমন 5 বাই পানসি বা অনেকগুলা রেস্টুরেন্ট আছে যেখানে আপনি সকালের নাস্তা খাবেন তারপর হচ্ছে বিকালে খাবেন দুপুরে খাবেন এরকম বলবে কিন্তু আমরা যারা সিলেট শহরে থাকি তারা কিন্তু বেশিরভাগ টাইমে আড্ডা দেই এয়ারপোর্ট রোডে এসে এটা আপনারা হয়তো সিলেটের বাইরের মানুষরা জানেন না আমরা বিকালবেলা আড্ডা দেই এই সিলেটের এয়ারপোর্ট রোডে এসে এখানে নানান ধরনের খাবার পাওয়া যায় তারপরে হচ্ছে চা কফি তারপরে অনেক কিছু পাওয়া যায় যেমন এখন আমরা এই দোকানটাতে আমরা খিচুড়ি খাবো এই দোকানের ওনার হচ্ছেন তিনি আমাদের জন্য অলরেডি খিচুড়ি রেডি করে রাখছেন দেখেন হ্যাঁ চলে আসলাম ফুড ব্লগারদের ভাত মারার জন্য আসলে খিচুড়ি দিয়ে ফুড ব্লগারদের ভাত মারবো তো আমরা রিভিউ দিচ্ছি আর কি যেমন এই খিচুড়িটা খুবই দারুণ হয়েছে কারণ এটাতে চানা যেটাকে বলো সিলেটে চানা মানে হচ্ছে ছোলা দিয়ে তারপরে একটা ভাজি দিছে এটা কদু মানে লাউ ভাজি দিয়ে আমরা খাচ্ছি খুবই ইয়াম্মি ফ্যান্টাস্টিক তারপরে ফুড ব্লগাররা আরো ডেলিশিয়াস টেস্টি ফুড ব্লগাররা আরো অনেক কিছুই বলে যাই হোক ভালো এই খাবারগুলো খেতে ভালো যেমন ফজরের পরপর যদি এসে খিচুড়ি খাওয়া যায় তাহলে তো অবশ্যই ভালো তাই না দেখি আরও কি কি দেখানো যায় আমরা এরপর আবারও বের হব আজকে ঘুরবো এখন এয়ারপোর্টের সামনেই আছি সিলেট এয়ারপোর্ট রোডে সিলেটের এয়ারপোর্টটা এত সুন্দর একটা জায়গায় পড়ছে যে চা বাগান তারপরে মানে সব মিলায় একটা আপনারা দেখলেই বুঝবেন অমায়িক একটা পরিবেশ সিলেটের যে এয়ারপোর্টটা এই যে আমার পিছনে একটা হোটেল দেখতে পাচ্ছেন এটা সিলেটে নতুন হয়েছে এটা একটা 5 স্টার হোটেল তো এটার ভিতরে কিছু বাস হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাস একটা হচ্ছে বিপিএল এখন যেহেতু চলছে বিপিএলের যে প্লেয়াররা এটাতে আজকে আছেন আর কি তো এটা যদিও তারা এখনও 5 স্টার দাবি করছে কিন্তু এখনও এটা 5 স্টার রেটিং পায় না আমরা যতটুকু জানি যদিও তারা এটাকে 5 স্টার বলছে কিন্তু আগে অন্য হোটেলে থাকতো এই প্লেয়াররা এখন এটাতে থাকে এই যে আপনারা ইয়াটা দেখতে পাচ্ছেন হয়তো এই বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিলেটের এবং বরিশালের যে প্লেয়াররা এখানে আসে বিপিএলের আর কি ওকে চলেন আমরা যাই আমরা আসলে আপনাদেরকে এই সাইকেল রাইড করতে করতে যতটুকু যা দেখানো যায় তাই দেখাচ্ছি আর কি আপনারা হয়তো খেয়াল করছেন বিপিএলের টিকেটের জন্য দর্শকদের আসলে উপচে পড়া ভিড় এখানে যেটা হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে অ্যাকচুয়ালি এখানে কারা কামড়াকামড়ি করছে আমরা একটু দেখি এই যে প্রচুর মারামারি বিপিএলের টিকিট কিনতে গিয়ে প্রচুর মারামারি টাকের নিচে পড়তে যাচ্ছিলেন কয়েকজন এই যে বিপিএলের টিকিট কিনতে এসে প্রচুর মারামারি আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে ভয়েস অফ হিমেল ধন্যবাদ সবাইকে আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে